এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট কত নাম্বার থাকলে তুমি এবার চাকরি পাবে? বিএসএফ, সিআরপিএফ যে কোনো একটি পোস্ট কত নাম্বার থাকলে? 5+, 10+, 15+ নাকি 20+? কত নাম্বার তোমার ফিজিক্যাল থেকে বেশি থাকলে তুমি এবার চাকরি পাবে বন্ধুরা? এটাই হচ্ছে আজকে টপিক। এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল 2024, ঠিক আছে? তো ফাইনাল কাটা কত যেতে পারে, এক্সপেক্টেড ফাইনাল কাটা কত যেতে পারে, আজ তোমাদের সেটাই বলবো। ঠিক আছে বন্ধুরা, মানে ফিজিক্যাল থেকে তোমার কত নাম্বার বেশি থাকলে তুমি এবার চাকরিটা পাবে। জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়, তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো চলো আজকে তো দেখো এসএসসি জিডি এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 2024, ঠিক আছে? তোমার ওয়েস্ট বেঙ্গল অল ডিস্ট্রিক্ট অল ক্যাটাগরি, ঠিক আছে? এবার দেখো তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট মেল ফিমেল এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর, বর্ডার ডিস্ট্রিক্ট মেল ফিমেল এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর, ঠিক আছে? এবং দেখো তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট মেল ফিমেল এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর। তো টোটাল 3টে ডিস্ট্রিক্টের ছেলে এবং মেয়ে এবং অল ক্যাটাগরি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের আজ বলবো কত কাট অফ দিতে চলেছে, ঠিক আছে? তো দেখো প্রথমে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট চলে এসছে, ঠিক আছে? বর্ডার ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ কত বাড়তে পারে, ঠিক আছে? চলো তোমাদের আর দেখো এটা একটা কথা বলে দিই, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, ঠিক আছে? এটা লেখা হয়নি, বাট তোমরা কিন্তু সবাই ধরে নিও, ঠিক আছে? যতগুলো বলবো কাট অফ সব কিন্তু এদিকে মানে বাঁ দিকেরটা হচ্ছে মেল, বা ডান দিকে হচ্ছে ফিমেল, ওকে? তো দেখো এসসি কাট অফ গেছে 79 পয়েন্ট সামথিং। তো দেখো পয়েন্টগুলো কিন্তু আমি বলে নিই, আমি জাস্ট নাম্বারটা নিয়েছি, পয়েন্ট বাদ দিয়ে নাম্বারটা নিয়েছি, ঠিক আছে? তো দেখো 79 গেছে এসসি বর্ডার ডিস্ট্রিক্ট। তো মোটামুটি এবার আরেকটা কথা কাট অফ বলার আগে একটা কথা বলে নিই আমি তোমাদের, ঠিক আছে? কাট অফ ভিডিও সবার পছন্দ হয় না। কেন হয় না? কারণ তোমার নাম্বার যদি 100 থাকে, আমি যদি বলি 90 কাট অফ যাবে, তুমি খুব খুশি। আর তোমার নাম্বার যদি 100 থাকে, আমি যদি কাট অফ 110 বলি, তুমি কিন্তু ভিডিওটা দেখবে না বা রাগ করবে যে কে ভুং ভাং কথা বলছে, কাট অফের বিষয়ে কোনো আন্দাজ নেই। তো এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো দেখো আমি যে কাট অফটা বলছি বন্ধুরা অনেক চিন্তাভাবনা করে বলছি, কারণ এবার কাট অফ কিন্তু প্রচুর হাই গেছে। হাই যাওয়ার অনেক কারণ আছে, সেই কারণ আমি একটা ভিডিও বানাবো স্পেশালি যে হাই কাট অফ যাওয়ার কারণটা কি। তো আজকে সেসব কিছু বলবো না, আজ অনলি কাট অফটা বলবো যে কত থেকে কত নাম্বারের মধ্যে চান্স থাকতে পারে, বা তুমি সেই নাম্বার থাকলে তুমি চাকরি পেতে পারো, ঠিক আছে? তো দেখো সিম্পল কথা, 79 পয়েন্ট সামথিং 80 ধরতে পারো। এখান থেকে মোটামুটি তোমার যদি 90+ বলতে পারো, 90 থেকে মোটামুটি বলবো আমি 100-র মধ্যে কাটা কিন্তু থাকবে। 90 থেকে 97 বলতে পারো কাটা কিন্তু থাকবে ফাইনাল কাট অফ। বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 90 থেকে 97, ঠিক আছে? এবার দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি 76 গেছে। তো 76 মোটামুটি তোমার 88 থেকে 92 কাটা কিন্তু থাকতে চলেছে মোটামুটি, এটা এক্সপেক্টেড বলছি কিন্তু আমি, ঠিক আছে? আমি এমনটা নয় যে যেটা বলছি সেটাই ফাইনাল, ঠিক আছে? আর দেখো ওবিসি গেছে বর্ডার ডিস্ট্রিক্ট 72। তো মোটামুটি এটা তোমাদের কাটা থাকতে চলেছে 90 থেকে 93, ঠিক আছে? আর দেখো তোমাদের ইডাব্লিউএস কাট অফ গেছে 40, আগেরবার 40-ই গেছিলো, 40-এ ফাইনাল মেরিট হয়েছিল, 40-এ মেডিকেল হয়েছিল। তো এবার মোটামুটি সম্ভাবনা রয়েছে যে 50+ কিন্তু ফাইনাল মেরিট চলে আসবে ইডাব্লিউএস, তারও কমে আসতে পারে, বাট 50-এর মধ্যে আশা করি কাট অফ থেকে যাবে। আর দেখো ইউআর গেছিলো, ইউআর ফিজিক্যাল কাট অফ গেছে 81, ঠিক আছে? এবার তো মোটামুটি 100-র আশেপাশে মানে 95 থেকে 100 কাট অফ কিন্তু থাকতে চলেছে ইউআর 95 থেকে 100 বলতে পারো, কিংবা হ্যাঁ দেখো এই কথা হচ্ছে এসসি আর ইউআরের মধ্যে পার্থক্য কী আছে? মাত্র 2 নম্বর, ব্যাপার সেই একই চলে এসেছে, ঠিক আছে? তো দেখো মোটামুটি 95 থেকে 100 আসতে পারে। এবার ফিমেল এসসি গেছে 81, ছেলেদের থেকে বেশি কাট অফ মেয়েদের, যাই হোক। তো এসসি কাট অফ গেছে 81, এই 81 ফিজিক্যাল গেছে। তো এবার মোটামুটি এসসি যদি ফিমেল হয়ে থাকে কোনো কেউ, তাহলে তার মোটামুটি কিন্তু 90 থেকে 94, 90 থেকে 94-এর মধ্যে কাটা কিন্তু থাকতে চলেছে এসসি মেয়েদের,
বর্ডার ডিস্ট্রিক্ট। এসটি 85 গেছে, তো মোটামুটি এবার 92 থেকে 97 কাটা কিন্তু থাকতে চলেছে, ঠিক আছে। দেখো ওবিসি 77 থেকে কি মোটামুটি তোমাদের 90 থেকে বলবো, হ্যাঁ 90 মোটামুটি বলতে পারো, 90 প্লাস বলতে পারো, ঠিক আছে। 90 প্লাস, 90 থেকে 92 93 হবে, 90 প্লাস বলতে পারো, ঠিক আছে। আর ইডাব্লিউএস 40 গেছিলো, তো এবারেও আশা করি ওই 50-এর আশেপাশে থাকলে কিন্তু হয়ে যাবে। তো ইউআর 84 গেছে, তো মোটামুটি এবার 100 প্লাস বলতে পারো, 2 নম্বর মাইনাস 2 নম্বর প্লাস, প্রত্যেকটা যে কাটা যেটা আমি বলবো বন্ধুরা 2 নম্বর মাইনাস হতে পারে, 2 নম্বর প্লাস হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট কাট আপ হয়ে গেল। জেনারেল ডিস্ট্রিক্ট দেখে নাও তোমরা এবার। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি গেছে 82, মানে কোনো পার্থক্য নেই, জেনারেল বলো আর বর্ডার বলো কোনো পার্থক্য নেই, সবই এক। মানে এবার যা করে দিয়েছে সবই জেনারেল ডিস্ট্রিক্ট যে কাট আপ, বর্ডার ডিস্ট্রিক্টে তাই কাট আপ, এসসি যে কাট আপ, ইউআরও তা কাট আপ, কোনো ডিস্টেন্স কিছু নেই, কোনো কিছু নেই। তো দেখো এসসি গেছে 82, ঠিক আছে। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি গেছে 82, তো মোটামুটি এটা 100-র আশেপাশে, 94 থেকে 101 এসসি ছেলেদের কাট আপ যেতে চলেছে। জেনারেল ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কাট আপ গেছে 82, আর ফাইনাল কাট আপ মোটামুটি 94 থেকে 101 যেতে পারে, ঠিক আছে। আর দেখো এসটি গেছে 85, তো মোটামুটি 100 প্লাস কাট আপ কিন্তু যাবে, ঠিক আছে। ওবিসি গেছে 89, ওবিসি 89, 100 থেকে 104 ধরতে পারো ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট মেল, ঠিক আছে। আর ইডাব্লিউএস গেছে 69, তো মোটামুটি 90 আশেপাশে, মানে 88 থেকে 93 কাট আপ কিন্তু থাকতে চলেছে বা যেতে পারে ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট। ইউআর গেছে 95, তো মোটামুটি 110 প্লাস কাট আপ কিন্তু যাবে বা যেতে পারে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ছেলেদের। আর এটা হচ্ছে মেয়েদের, ফিমেল দেখো 87 গেছে, ঠিক আছে। তো মোটামুটি 100 প্লাস তো গ্যারেন্টি, 100 থেকে 105, 100 থেকে 105 কাটা যেতে চলেছে জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল। এসসি এসটি গেছে 90, তো মোটামুটি তোমাদের কাট আপ যেতে চলেছে 102 থেকে 106। জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি ফিমেল 102 থেকে 106। ওবিসি গেছে 89, তো মোটামুটি এবার কাট আপ যেতে চলেছে 100 প্লাস, মানে 100 থেকে 100 তোমরা 6 ধরতে পারো, ঠিক আছে। ইডাব্লিউএস গেছে 72, তো মোটামুটি 90 থেকে 96 কাট আপ যেতে চলেছে জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট। ইউআর গেছে 96, তো মোটামুটি তোমাদের 106 থেকে 112 জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি, ঠিক আছে। এবার দেখো জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে গেল মেল ফিমেল। নকশাল ডিস্ট্রিক্ট আসি। নকশাল ডিস্ট্রিক্ট দেখে নাও ফিজিক্যাল কাট আপ থেকে ফাইনাল কাট আপ কত বাড়তে পারে। এসসি গেছে 66, এবার নকশাল ডিস্ট্রিক্ট, তো মোটামুটি 85, ঠিক আছে। মানে ধরে নাও ওই হ্যাঁ 85 আশেপাশে, -2 আর নাহলে -2 প্লাস 1 ধরতে পারো, ঠিক আছে। আর এসটি গেছে মানে এবার ফিজিক্যালে গেছে এসটি 85, তো মোটামুটি এবার 95 থেকে 99 বলতে পারো, ঠিক আছে। ওবিসি গেছে 83 এবার ফিজিক্যালে, তো মোটামুটি তোমাদের এবার 83 গেছে নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি, তো মোটামুটি 97 থেকে 102 কাট আপ থাকতে পারে। ইউআর গেছে 87 নকশাল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট 87 গেছে এবার, তো মোটামুটি 98 থেকে 103, ঠিক আছে। নকশাল ডিস্ট্রিক্ট এসসি গেছে 57 মেয়েদের, তো মোটামুটি এটা 72 থেকে
75 কাট আপ কিন্তু থাকতে চলেছে বা যেতে পারে। ইউআর গেছে 72 অর্থাৎ 72, তো মোটামুটি এবার ফাইনাল কাট আপ যেতে পারে। 72 গেছে ফিজিক্যালে এবার, তো মোটামুটি 83 থেকে 89, ঠিক আছে। তো দেখো তোমাদের নকশাল, জেনারেল, বর্ডার তিনটে ডিস্ট্রিক্ট কাট আপ কিন্তু আমি বললাম। একটা কথা বন্ধুরা, কাট আপ ভিডিও সবার পছন্দ হবে না। আর একটা কথা, যাদের ফিজিক্যাল কাট আপ থেকে মোটামুটি 10 প্লাস কিংবা 12 প্লাস নাম্বার যাদের আছে, ঠিক আছে, যাদের এবার ফিজিক্যাল কাট আপ থেকে 10 প্লাস বা 12 প্লাস আছে, তাদের ধরে নাও মানে মোটামুটিভাবে কিন্তু বিরাট চান্স রয়েছে যে কোনো একটা পোস্ট পাওয়ার বিএসএফ সিআরপিএফ 10-12 প্লাস। দেখো এর থেকে বেশি যাদের নাম্বার রয়েছে তারা তো গ্যারেন্টি পাবেই, কিন্তু যাদের নাম্বার 10 থেকে 12 প্লাস রয়েছে তেমনটা কিন্তু একটা চান্স কিন্তু রয়েছে বন্ধুরা, বিরাট পরিমাণ চান্স রয়েছে। দেখো একটা কথা তোমাদের বলি, অনেকেই তোমরা বলবে দাদা এত কাট আপ যাবে না বা এত কাট আপ যাবে না। কথা হচ্ছে দেখো, এমনটা নয় যে ফিজিক্যাল কাট আপ একটা দিল তারপরে ডিরেক্ট ফাইনাল মেরিট দিল। সেটা হলে আমি বলতাম যে মাত্র 5 প্লাস হলে তুমি চাকরি পেয়ে যাবে, কিন্তু না, এটা ফিজিক্যাল কাট আপ দিল, দেন দেবে কি মেডিকেল কাট আপ, মেডিকেল কাট আপ হওয়ার পরে দেবে ফাইনাল মেরিট বা ফাইনাল কাট আপ। তো এই যে মাঝখানে স্টেপটা যদি তোমার দেখো, আজকে সিম্পল তোমার একটা যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি গেছে 79, তাহলে 79 যদি ফিজিক্যাল কাট আপ যায়, যদি মাঝখানে এই যে মেডিকেল যেটা যদি না থাকতো, তাহলে আমি বলতাম ফাইনাল মেরিট 85 প্লাস যেত, মানে 85 প্লাস থাকলে তুমি চাকরি পেয়ে যেতে ফাইনাল মেরিটে, তাই তো। কারণ অন্য স্টেপ নেই, জাস্ট একটা স্টেপ। কিন্তু এই যে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে মেডিকেল, এই যে মেডিকেল যে কাট আপটা আছে এখানে 79 কাট আপ গেছে ফিজিক্যালে, আমি মানছি মেডিকেল কাট আপ গেল 86-এ, তাহলে 86 তো মেডিকেল কাট আপ চলে গেল। এবার ফাইনাল যে কাট আপটা যাবে সেটা নিশ্চয়ই 86-এ যাবে না, 87-এ যাবে না, 88-এ যাবে না, সেটা তো কমসে কম 95 তো যেতে হবে, বা 95 না যাক 90-93 তো কাট আপ যাবেই। কারণ এখান থেকে ডিস্টেন্স দেখো, এই 86 থেকে ডিস্টেন্স মোটামুটি তারা 7 থেকে 8 তো ডিস্টেন্স তারা নেবেই। আর তাহলে 86-7-8 কত হচ্ছে, তোমার 93-94 নাম্বার কিন্তু লাগবে মোটামুটি। এটাই কিন্তু একটা লজিকে আসছে। তোমরা বিগত বছরের কাট আপ তোমরা দেখে নেবে যে সেখানে কীভাবে কাট আপটা বেড়েছে, ঠিক আছে। তো মেডিকেল কাট আপ আছে বন্ধুরা, কাট আপ বিষয়ে কারোর ধারণা নেই যে সে 100% বলে দেবে, না আমার ক্ষমতা আছে। তোমাদের জাস্ট একটা অনুমান দিলাম যে তোমরা যে কোনো ক্যাটাগরি হয়ে থাকো না কারণ যেখানকার মানে ছেলে হয়ে থাকো, মেয়ে হয়ে থাকো, বর্ডার ডিস্ট্রিক্টে হয়ে থাকো, জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে থাকো, নকশাল ডিস্ট্রিক্ট হয়ে থাকো, তোমার যদি বন্ধুরা ফিজিক্যাল কাট আপ থেকে 10 বেশি থাকে কিংবা 12-15, তাহলে তোমার বিরাট চান্স রয়েছে পেয়ে যাচ্ছে চাকরি পাওয়ার। অনেক কারণ আছে এই যে কাট আপ বেশি যাওয়ার বা হাই যাওয়ার কারণ, আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো বন্ধুরা, তোমরা দেখে নিও যে কী কারণে। অনেক কারণ আছে, আমি আগে থেকে বলছিলাম কাট আপ হাই যাবে, অনেক কাট আপ ভিডিও বানালে কম ভিডিও মানে কাট আপ ভিডিও একটু বেশি হাই বললেই ছেলেপিলে নানান প্রবলেম, ঠিক আছে। সে প্রবলেম কেন হয় আমি জানি। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর এসএসসি জিডি সব কিছু আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।